নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা এই অনুষ্ঠানের ৭০তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের শনিবারে এটি সম্প্রচারিত হয়। শুরুর সময় থাকে রাত্রি ৯টা। এই অনুষ্ঠানে ওই একই নামের অর্থাৎ শ্রী শ্রী মায়ের কথা নামের যে বিখ্যাত গ্রন্থটি আছে সেটিকে অবলম্বন করে আমরা অগ্রসর হচ্ছি, যেখানে শ্রীমা সারদা দেবীর সম্বন্ধে কতকগুলি অসামান্য স্মৃতিকথা সংকলিত হয়ে রয়েছে, যেগুলি যেমন প্রাচীন তেমনি মা সারদার জীবনীর প্রামাণ্য উপকরণ রূপে পরিচিত, বহুলাংশে উদ্ধৃত এবং অধুনা সুপরিচিত। আমরা বিগত কয়েকটি অনুষ্ঠান ধরে রয়েছি স্বামী শান্তানন্দজি মহারাজের স্মৃতিকথায়। মহারাজের পরিচয় আমরা একাধিক পর্বে শুরুতে এবং মাঝে উল্লেখ করেছি, স্মরণ করেছি শ্রদ্ধার সঙ্গে। গত শনিবারে আমরা যতটা পর্যন্ত শুনেছিলাম তার পরের অংশে আজকে প্রবেশ করব। সর্বপ্রথম শ্রীরামকৃষ্ণ ও মা সারদাকে প্রণাম নিবেদন করে ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। বিগত শনিবারে আমরা ছিলাম 23শে পৌষ মঙ্গলবার এর প্রসঙ্গে। মহারাজ লিখেছেন বেলা 9টা, কাশীধাম। এটি সম্ভবত বাংলা 1319-এর কথা, অর্থাৎ ইংরেজি 1912-13। যতটা পর্যন্ত আমরা শুনেছিলাম তারপর পাচ্ছি। তারপর মা বলিলেন, শেষ রাত্রে মনে মনে ভাবছিলাম বাবা বিশ্বনাথকে বুঝি আর দর্শন করতে পারবো না। ছোট লিঙ্গ মূর্তি আর যা সব জল বিল্লপত্রে ডুবিয়ে রাখে, বাবাকে আর দেখতে পাওয়া যায় না। আমরা আবারও স্মরণ করছি যে এটি কাশীধামের প্রসঙ্গ। মায়ের ওই রকম সংশয় হয়েছে যে বাবা বিশ্বনাথকে দর্শন করতে পারা যাচ্ছে না। তিনি বলছেন, এই সব ভাবছি, এমন সময় হঠাৎ দেখি কি কালো কুচকুচে পাথরের শিবলিঙ্গ বিশ্বনাথ, নটির মা শিবের মাথায় হাত বুলুচ্ছে। আমিও তাড়াতাড়ি গিয়ে তার মাথায় হাত দিলাম। কি সুন্দর আনন্দের প্রসঙ্গ শ্রী শ্রী মা করছেন যে শেষ রাত্রে যখন তিনি মনে মনে ভাবছেন তখন এই দিব্য দর্শন তার হয়েছে। এটি কি স্বপ্নের দর্শন? মনে হয় না, কারণ ওই যে মনে মনে ভাবছিলেন মানে তখন তিনি জেগে রয়েছেন, আর সেই সময় এই দর্শন হয়েছে। শ্রী শ্রী মা বলছেন কালো কুচকুচে পাথরের শিবলিঙ্গ বিশ্বনাথ। যখন কারুর দেব দর্শন হয় তখন সেই মানুষ সেটির কথা খুব আনন্দের সঙ্গে বলতে থাকেন, কিন্তু এই দর্শনের মধ্যে যে একজন অল্প পরিচিত বা অপরিচিত মানুষের কথাও রয়ে গেল, এইটি আমাদের একটু বিস্ময় উৎপাদন করে। শ্রী শ্রী মা বলছেন নটির মা শিবের মাথায় হাত বুলুচ্ছে। এমনিতে মানুষজন কখনো দেবদর্শনের কথা বললে যদি সেখানে অন্য কাউকে দেখেও থাকেন, অনেক সময় উল্লেখ করেন না যে যিনি বলছেন তার উপরেই মনোযোগ পুরোটা পড়ল সকলের, ঠিক আছে। কিন্তু শ্রী শ্রী মায়ের যেমন একদিকে যে বাবা বিশ্বনাথকে এরকম স্বাভাবিকভাবে তাঁর দর্শন হচ্ছে, তাহলে শ্রী শ্রী মা কে, তিনি কোন স্তরের, সেটি যেমন ভাববার আছে, তেমনি আবার এই যে তিনি বলে দিচ্ছেন এটিকে লৌকিক দৃষ্টিকোণ থেকেও দেখবার কারণ রয়েছে। যে নটির মা শিবের মাথায় হাত বুলুচ্ছে, যে যেন আমি আর নটির মা দুজনে মিলে এই আনন্দের অংশীদার হলাম। এখানে মায়ের যেমন অহংকার রাহিত্য, অহংকারের নেই, সেটি যেমন প্রকাশ পাচ্ছে, তেমনি এই যে বলা হয় মানুষের দৈবী গুণ, যেটির দ্বারা মানুষ আর দেবতার মধ্যে অদ্ভুত সমীকরণ স্থাপিত হয়, সেই দৈবী গুণের মধ্যে এই যে অহং রাহিত্য, সেটিও এখানে মায়ের এই অতি সহজ সাধারণ কথার মধ্যে দিয়ে পরিস্ফুট হচ্ছে। যদি এটিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা যায়, যে মানুষ যত আধ্যাত্মিকভাবে ঊর্ধ্ব অভিমুখে গমন করে
তত তার মধ্যে থেকে ওই অহং ভাব চলে যায় এবং সকলের সঙ্গে নিজের একত্বের একটা খুব স্বাভাবিক অনুভূতি হৃদয়ের মধ্যে অসামান্য আনন্দ আনতে শুরু করে দেয়। তো মা বলছেন, আমিও তাড়াতাড়ি গিয়ে তার মাথায় হাত দিলুম। তো এই যে মা, ইনি কি মানবী না দেবী? আমরা বিভিন্ন প্রসঙ্গে দেখি যে কোথাও কোথাও তার মানবী রূপ আর কোথাও কোথাও তার দেবী ভাব যেন পরিস্ফুট হচ্ছে আপন স্বাভাবিকতা নিয়ে। শুধু সেই মানবী ভাবটি হচ্ছে ওই যেটি একটু আগে আমরা স্মরণ করছিলাম, একেবারে পরিশুদ্ধ মানুষের ভাব, যে মানুষের সঙ্গে দেবতার বা এক্ষেত্রে দেবীর পার্থক্য করা যায় না। এইসব জীবন আসলে আমাদের কাছে নিয়ে আসছে সেই মহান বার্তা যে এই রক্ত মাংসের শরীরে এই মন নিয়ে, এই আন্তর চেতনা নিয়ে কোথায় উন্নীত হতে পারা যায় তার কোনো সীমা নেই। শান্তানন্দজি বলছেন, আমি মা, আমাদের আর পাথরের শিবলিঙ্গ ভালো লাগে না। এটি কেন বললেন? দুটি কারণ হতে পারে। এই যে আমাদের বলছেন, তার মানে আমার, বিনয় করে এরকম ভাবে বলছেন আমাদের। দুটি কারণের একটি হচ্ছে যে হয়তো তার মনের মধ্যে এই সময়, মহারাজজির মনের মধ্যে হয়তো অদ্বৈত ভাব রয়েছে, যেখানে দ্বৈত ভাবাত্মক যে দেবদেবীর প্রসঙ্গ, দেবদেবীর মূর্তি, সেগুলি ভালো লাগছে না। এটি একটি জায়গা হতে পারে। আরেকটি হচ্ছে ওই যে বললেন আমাদের আর পাথরের শিবলিঙ্গ ভালো লাগে না, তো সেটি হচ্ছে এই যে শ্রী শ্রী মা স্বয়ং সামনে উপস্থিত, তো মানে জীবন্ত দেবী, সেই জন্যে ওই আমাদের আর পাথরের শিবলিঙ্গ ভালো লাগে না। মা এই কথাটিকে আটকাবেন, প্রতিবাদ করবেন খুব মিষ্টি করে, কিন্তু শান্তানন্দজি এরকম বলছেন। প্রসঙ্গত আমরা স্মরণ করছি স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী মাকে বলছেন জ্যান্ত দুর্গা। তো এই যে 23শে পৌষ মঙ্গলবার বেলা 9টা কাশীধামে কথা হচ্ছে, সেখানে জ্যান্ত দুর্গা শান্তানন্দজি যেভাবেই দেখে থাকুন না কেন, মাকে যেভাবেই তিনি পেয়ে থাকুন না কেন, আমরা ওই ভাবটিকে স্মরণ করছি এই অনুষঙ্গে যে আসলে তিনি জ্যান্ত দুর্গার সামনাসামনি সম্মুখীন, হয়তো সেই কারণেই স্বাভাবিকভাবে এইসব কথা উঠে আসছে। কিন্তু যখন এটি তিনি বললেন তখন মা আপত্তি করলেন, আটকালেন। মা বলছেন, শান্তানন্দজি লিখছেন, মা, সে কি বাবা, কত মহা মহা পাপী কাশীতে আসছে আর বিশ্বনাথকে স্পর্শ করে উদ্ধার হচ্ছে। তিনি সকলের পাপ নির্বিকার ভাবে গ্রহণ করছেন। শনি রবিবারে যখন সব লোক এসে প্রণাম করে তখন পা একেবারে জ্বলতে থাকে। পা ধুয়ে এসে তবে বসতে পারি। এই যে শ্রী শ্রী মা বলছেন, এটির মানে হচ্ছে যে বাবা বিশ্বনাথের মাহাত্ম্য রয়েছে। আর আমাদের যে বলা হয় আমাদের ঐতিহ্যে যে দর্শন, স্পর্শন ইত্যাদি, তো স্পর্শ করার তো একটা কিছু ফল আছে, সেই জন্যই বলা হয় যে স্পর্শ করা মানে খুব পুণ্যের একটি ঘটনা। যে আর শ্রী শ্রী মা বলছেন যে কত মহা মহা পাপী কাশীতে আসছে আর বিশ্বনাথকে দর্শন করে উদ্ধার হচ্ছে, বিশ্বনাথকে স্পর্শ করে উদ্ধার হচ্ছে। এই যে বিশ্বনাথকে স্পর্শ করছে মা, সেই প্রাচীন যে সত্য মহিমা সেটির পুনরুচ্চারণ করছেন, 1 নম্বর। 2 হচ্ছে যে এই যে বিশ্বনাথকে স্পর্শ করে উদ্ধার হচ্ছে মা, সেটি জানছেন কি করে? এটি শুধুই যে প্রাচীন ভাবনার অনুবর্তী হয়ে তিনি বলছেন তা নয়, তিনি স্বয়ং সেটি জানেন। তিনি স্বয়ং ওই যে আমরা উল্লেখ করছিলাম যে জ্যান্ত দুর্গা দেবী স্বয়ং তিনি এই কথা উচ্চারণ করছেন আর বললেন যে তিনি সকলের পাপ নির্বিকার ভাবে গ্রহণ করছেন। আরও কি, এই যে স্পর্শের দ্বারা যে কিছু হয় সেটি বোঝানোর জন্যই কি সুন্দর করে নিজের কথাটি বললেন যে শনি রবিবারে যখন সব লোক এসে প্রণাম করে। তার মানে শনি রবিবারে লোক সমাগম বেশি হয়, তো সেই জন্য আরো বিশেষ করে উল্লেখ করা, শনি রবিবারে যখন সব লোক এসে প্রণাম করে তখন পা একেবারে জ্বলতে থাকে। পা ধুয়ে এসে তবে বসতে পারি। এই যে লোকের পাপ গ্রহণ করে পা জ্বলছে, এটির কথাই মা বলছেন এবং বলছেন যে পা ধুয়ে এসে তবে বসতে পারেন। শ্রী শ্রী মার জীবনে এরকম বহু ক্ষেত্রে দেখা গেছে যে যখন কেউ এরকম স্পর্শ প্রণাম করেছেন
মা কিছু বলেননি, নির্বিকারভাবে গ্রহণ করেছেন। কিন্তু সেই ব্যক্তি প্রস্থান করার পর মা একেবারে ছটফট করেছেন, যন্ত্রণায়, জ্বালায়, অস্বস্তিতে। কাউকে বলেছেন যে একটু পায়ে জল দিতে বা নিজে গিয়ে ধুয়ে এসেছেন। এই স্পর্শের সঙ্গে এইগুলি যুক্ত আছে। তাহলে একজন অশুদ্ধ ব্যক্তি আর একজন শুদ্ধ ব্যক্তিকে যদি প্রণাম করে, কই সর্বত্র যে একবারে অঙ্গ জ্বলে যাচ্ছে এরকম তো হতে দেখা যায় না। এটির কারণ হচ্ছে যে শুদ্ধ ব্যক্তি মানে শুদ্ধতার মাত্রাটি কতটা। যদি অত্যন্ত শুদ্ধতার মাত্রা অধিক থাকে তখনই এটি বিশেষভাবে অনুভব করা যায়। আর সেটি যদি না থাকে তাহলেও এই সত্য রয়েছে যে স্পর্শের দ্বারা ভাব সঞ্চারিত হয়ে যায়, কম হলেও হয়। অতি শুদ্ধ চিত্ত ব্যক্তি তাকে যখন অশুদ্ধ চিত্ত ব্যক্তি কেউ স্পর্শ করছেন তখন ওই অসুবিধেটা হচ্ছে এবং শুদ্ধ চিত্ত ব্যক্তির মধ্যে একটা কষ্ট, অস্বস্তি হচ্ছে। শ্রী শ্রী মায়ের ক্ষেত্রে ওই যে আমরা স্মরণ করছিলাম যে যত উচ্চ স্তরের হবেন তত এটি আরো প্রবল হবে। শ্রী শ্রী মা বলছেন যে তখন পা একেবারে জ্বলতে থাকে। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও দেখা গেছে যে ওই রকম মানুষ স্পর্শ করলে তিনি একেবারে যেন কোকিয়ে উঠেছেন, যেন বিছে কামড়ে দিয়েছে, এরকমও ঘটেছে। শান্তানন্দজি বলছেন, তিনি যদি সকলের বাপ মা, তবে তিনি কেন পাপ করান? মা, তিনি জীবজন্তু সবই হয়েছেন বটে, তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলে নিজ নিজ কর্মফল ভোগ করে। সূর্য এক, কিন্তু জায়গা ও বস্তুভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের। এই যে বললেন যে তিনি জীবজন্তু সবই হয়েছেন বটে, তবে সংস্কার ও কর্ম অনুসারে সকলে নিজ নিজ কর্মফল ভোগ করে। ওই পূর্ব সংস্কার যা হয়েছে, যা যা কর্ম আছে সেই অনুযায়ী ফল ভোগ করছে সকলে। মা বলছেন যে সূর্য এক, কিন্তু জায়গা ও বস্তুভেদে তার প্রকাশ ভিন্ন ভিন্ন রকমের। তাহলে কোথাও বেশি আলো, কোথাও কম আলো আসছে হয়তো। তারপরে কি কোনো কাঁচের মধ্যে দিয়ে, রঙিন কাঁচের মধ্যে দিয়ে যখন আসছে তখন আরেক রকমের রং দেখতে পাওয়া যাচ্ছে, সাদা রং দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে এই যে ভিন্ন ভিন্ন রকমের প্রকাশ হয়ে রয়েছে, তেমনি এই পাপ পুণ্য সবই ঈশ্বরের মধ্যেই আছে, কিন্তু তিনি তার দ্বারা প্রভাবিত হচ্ছেন না, এফেক্টেড হচ্ছেন না। এইটা এই রকমের কর্ম এবং তার ফল এইগুলো নানান রকমের ঘটে চলেছে, সবই ঈশ্বরের ইচ্ছায়, সবই ঈশ্বরের অন্তর্গত, কিন্তু তিনি নির্বিকার, তার বিকার হয় না এর দ্বারা। কিন্তু মানুষকে ভাবতে হয় যে অসৎ সংস্কারের জায়গায় সৎ সংস্কারকে প্রতিষ্ঠা করার কথা, ভাবতে হয় সুকর্ম করার কথা, যাতে করে সেটি অশুভ ফল আনয়ন না করে। আমরা এই পর্যন্ত শুনলাম, ওই দিনের প্রসঙ্গ এখানে সমাপ্ত হলো। তারপরে 1 জানুয়ারি 1917 প্রসঙ্গ মহারাজ লিখছেন। 1 জানুয়ারি 1917 মানে সম্ভবত আগের প্রসঙ্গের বছর 4 পরে। সম্ভবত এই জন্যই যে আগের প্রসঙ্গে আমরা ইংরেজি বাংলা তারিখ তো পাইনি, তার আগের থেকে অনুমান করে করে আমরা চলছি। তো সেই জন্যে আগের প্রসঙ্গের বছর 4 পরে এরকম আমরা অনুমান করতে পারি। 1 জানুয়ারি 1917। আমি বলিলাম, মা, আমার ধ্যান যাতে ভালো হয় এবং তাতে মগ্ন হয়ে যেতে পারি, এই আশীর্বাদ করুন। মা মাথায় হাত দিয়া আশীর্বাদ করিতে লাগিলেন আর বলিলেন, সর্বদা সদসৎ বিচার করবে। এই যে বলছেন যে ধ্যান যাতে ভালো হয় এবং তাতে মগ্ন হয়ে যেতে পারেন, এই আশীর্বাদ চাইছেন, আশীর্বাদ প্রার্থনা করছেন। আমরা আগে শুনেছি শান্তানন্দজি মহারাজের কথা, যেখানে আমরা পেয়েছি যে মহারাজ যে শ্রী শ্রী মায়ের কাছে এসেছিলেন, শ্রী শ্রী মায়ের কৃপায় তিনি অনাহত ধ্বনি শ্রবণ করতে পেরেছিলেন। এই অনাহত ধ্বনি শ্রবণ করতে পারা মানে খুব উচ্চ অবস্থার কথা, উচ্চ অবস্থা তাঁর হয়েছিল। তো এই অনাহত ধ্বনি শ্রবণ করছেন এবং ধ্যান জপের পথে মা তাকে অগ্রসর করিয়ে দিচ্ছেন দ্রুত। এই সব প্রসঙ্গ আমরা আগে পেয়েছি। সেটি অনাহত ধ্বনির কথা মহারাজ বলেননি, কিন্তু তার জীবনী সূত্রে জানা আছে
শ্রী শ্রী মা ওই প্রসঙ্গ উল্লেখ করেছেন। সুতরাং মা যে শুধু তাকে আশ্রয় দিয়েছেন শান্তানন্দজি মহারাজকে তাই নয়, তার সাধন পথের যা যা প্রয়োজন সেইগুলোর উপযুক্ত ব্যবস্থা করে দেওয়া এবং তাকে ওই পথে দ্রুত এগিয়ে দেওয়া, মা এই সবই করেছেন। তো সর্বতোভাবে ভার নিয়েছেন। তো তা সত্ত্বেও আমরা আগের থেকে বছর 4 পরে এসে দেখছি যে ওইটি সত্ত্বেও তিনি বলছেন, মা আমার ধ্যান যাতে ভালো হয় এবং তাতে মগ্ন হয়ে যেতে পারি এই আশীর্বাদ করুন। মগ্ন হয়ে যেতে পারি, তাহলে ধ্যান যাতে ভালো হয়, তার মানে ইতোমধ্যেই তার ধ্যান করার অভ্যাস তৈরি হয়ে গেছে। ধ্যান করা তো চারটিখানি কথা নয়, লোকে বলে জপ ধ্যান করা, কিন্তু জপ করা একরকম, আর যখন নিরবচ্ছিন্ন ঈশ্বর স্মরণ হয় তখন তাকেই বলা হয় ধ্যান, কোনো বিক্ষেপ নেই। তো সেই ধ্যান করেন মহারাজ, কিন্তু বলছেন ধ্যান যাতে ভালো হয়, তার মানে একটুখানিও বিক্ষেপ, একটুখানিও ছেদ তার মনোপুত হচ্ছে না, আনন্দ যেন কম হয়ে যাচ্ছে, আনন্দের মধ্যে যেন বাধা পড়ছে। এবং তিনি বলছেন যে আমার ধ্যান যাতে ভালো হয় এবং তাতে মগ্ন হয়ে যেতে পারি এই আশীর্বাদ করুন। শ্রী শ্রী মায়ের কাছে এই আশীর্বাদ করছেন, মানে আমরা যেটি আগে স্মরণ করছিলাম যে তাকে প্রত্যক্ষ দেবী রূপে জ্ঞান করছেন, দেবী রূপে বুঝছেন, দেবী রূপে তাকে আস্বাদন করছেন মনে মনে। সেইখান থেকেই শ্রী শ্রী মায়ের শ্রীচরণে এই প্রার্থনা যে মগ্ন হয়ে যেতে পারি, ধ্যানে মগ্ন হয়ে যেতে পারি এই আশীর্বাদ তিনি প্রার্থনা করছেন। মা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করিতে লাগিলেন আর বলিলেন, সর্বদা সদসৎ বিচার করবে। অর্থাৎ সদসৎ বিচার করা মানে যে কোনটি সৎ আর কোনটি অসৎ, তার মানে কোনটি নিত্য এবং কোনটি অনিত্য। সাংসারিক বিষয় চিরকাল থাকে না, সেই জন্য অনিত্য এবং সেই জন্যই অসৎ। সৎ যদি হয়ে থাকে তাহলে সেটি চিরকাল থাকবে। তাহলে সৎ কোনটি? সৎ হচ্ছেন ঈশ্বর বা পরমার্থ বা ব্রহ্মবস্তু বা চৈতন্য, যিনি যেভাবেই বলুন না কেন। ইংলিশে বলা হচ্ছে অনেক সময় দ্য আনচেঞ্জেবল রিয়ালিটি, সেই বাস্তব যেটি পরিবর্তিত হয় না। এই ভারতীয় বা প্রাচ্য দর্শন আধ্যাত্মিকতার ভাব। তো সেটি হচ্ছে সৎ, যেটি পরিবর্তিত হচ্ছে না। অসৎ, অসৎ মানে ডিসঅনেস্ট অর্থে নয়, ডিসঅনেস্ট তো অসৎ বটেই, কিন্তু আর সমস্ত কিছু এই বিশ্ব চরাচরে যা কিছু দৃশ্যমান হচ্ছে সেগুলি অসৎ ওই অর্থে যে সেগুলি চিরকালের জন্য নয়। এই সদসৎ বিচার কি জন্যে? এই সদসৎ বিচার করলে সাংসারিক বিষয়ে মানুষের আর আসক্তি থাকে না। এমনিতে কি হয়, কোনো একটা ঘটনায় মানুষ হয়তো উল্লসিত হয়ে গেল, কোনোটাতে একেবারে ম্রিয়মান হয়ে গেল, যেটিতে উল্লসিত হয়েছে সেটিও চিরকালের তো নয়, আর ম্রিয়মান যেটিতে হয়েছে সেটিও চিরকালের নয়। তো এইগুলোকে আপাত দৃষ্টে বা এগুলোর আপাত মূল্য আছে ভেবে জগৎ সংসারে থাকলে, জগৎ সংসারের সঙ্গে ব্যবহার করলে তখন সেটা খুব ভালো হবে। কারোর যদি টাকা চুরি হয়ে যায় তাহলে তিনি হয়তো ভেঙে পড়লেন এবং 7 দিন সেই নিয়ে একেবারে মন খুব খারাপ রইল। লোকে বলল যে তোমার তো মুখ চোখ শুকিয়ে গেছে। এখানে হয়তো দেখা যাবে যে তার যে তাতে করে খুব একটা সাংসারিক বা প্রাতিষ্ঠানিক কিছু অসুবিধে হয়ে গেছে তা নয়, কিন্তু কে নিল এটা ভাবছেন এবং টাকাটা চুরি হয়ে গেল এই আক্ষেপ, সেইটার থেকে একেবারে শরীর খারাপ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। এটা হচ্ছে বিষয়ের প্রতি আসক্তি। তাহলে কি টাকা চুরি হয়ে গেছে বলে তিনি খুব আনন্দ করবেন? তাও নয়, তিনি খুব সতর্ক হবেন হয়তো যে কি করে চুরি হলো, সম্ভাব্য জায়গাগুলি ভাবতে থাকবেন যে এই কারণে চুরি হয়ে থাকতে পারে। সুতরাং ভবিষ্যতে সেগুলি সম্পর্কে সতর্ক হবেন। আর যদি ভেবেও কিছু কুল করতে না পারেন যে কে যে নিল, আমি তো সতর্ক ছিলাম, ব্যাস তাহলে ওটাকে ছেড়ে দিতে হবে। কিন্তু ওটাকে বহন করে নিয়ে চলা, সেটা হচ্ছে ওই অহংকারে লাগছে যে আমারটা নিয়ে নিল, আর তারপর একটা ভবিষ্যতের চিন্তাও তার সঙ্গে অন্যায্যভাবে যুক্ত হয়ে গেছে। এই আসক্তির জায়গাটা থাকে না যদি মানুষ ক্রমাগত সদসৎ বিচার করতে করতে যায় যে এই টাকা চিরকালের নয়, সম্পত্তি চিরকালের নয়। আবারও আমরা স্মরণ করছি, এটা মানে অলস হয়ে বসে থাকা নয়, অসহায়ের মতো জীবনকে মেনে নেওয়া নয়, বোকার মতো ভালো আর মন্দের কিছু পার্থক্য করতে না পারা নয়। কিন্তু ওই বুদ্ধিমান ব্যক্তি, ধী সম্পন্ন ব্যক্তি একটা সময়ে গিয়ে আর বিষয়ের প্রতি ওরকম পাগলের মতো ছুটবেন না, বিষয়কে মাথায় বিস্মনি বোঝার মতো বহন করবেন না, কিন্তু দায়িত্ব কর্তব্য করে যাবেন, সতর্ক থাকবেন। সেইটা
যদি হয় তাহলে কি হবে, তিনি যখন কোনো উচ্চ বিষয়ে মনোনিবেশ করবেন তখন মন সহজে বিক্ষিপ্ত হবে না বা একেবারেই হবে না। মন কখন বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, যখন কিনা সেই ব্যক্তি ভাবছেন হয়তো সৎ চিন্তা করতে বসেও যে তাহলে কি অমুক নিল, এই তখনই মনটা চলে যাচ্ছে সেই অর্থের দিকে এবং অনর্থ ঘটাচ্ছে আধ্যাত্মিক জীবনে। এইটি ওই সদসৎ বিচারের অভ্যেসটা থাকলে আর সেই ব্যক্তির ওপরে এরকম দীর্ঘ প্রলম্বিত ছায়া নিক্ষেপ করতে পারবে না। সেই জন্যে সদসৎ বিচার, এই যে বললেন যে আমার ধ্যান যাতে ভালো হয় এবং তাতে মগ্ন হয়ে যেতে পারি, সেইখানে মা বললেন সর্বদা সদসৎ বিচার করবে। মানুষের মন বারবার ধাবিত হয়, চোখ ধাবিত হয় এটার দিকে এটার দিকে এটার দিকে, 10টা বস্তুর দিকে যদি ধাবিত হয় তার মধ্যে দেখা যাবে অতি অবশ্যই যে কতগুলোকে ভালো লাগবে কতগুলোকে ভালো লাগবে না। ভালো লেগেছে 6টা, ভালো লাগেনি 4টে, যোগ করলে 6 আর 4 10। কিন্তু এই ভালো লাগাটা মানে হচ্ছে যে সেটা মনকে অনেকটা টেনে নিল, আর ভালো যে লাগলো না সেটা হয়তো মনের মধ্যে আরো গভীর রেখাপাত করলো। এই 10টাই দেখা যাবে খুবই সাময়িক, কিন্তু সেইটা 10 কোটির মতো হয়ে মনের উপরে ঝাঁপিয়ে পড়তে আরম্ভ করে। কিন্তু সদসৎ বিচার করলে ওই ভালো লাগা মন্দ লাগা দুটোকেই খুবই হালকা রূপে হালকাভাবে মনের মধ্যে রাখা যায়, বা মনের মধ্যে রেজিস্টার করবে না, মনের মধ্যে কোনো রেখাপাত করবে না, এই অবস্থা সৃষ্টি করা যায়। সদসৎ বিচার আসলে মনের ফিল্টার। সেই ফিল্টারটা লাগিয়ে রাখলে তখন আর ওই সামান্য কারণে উল্লসিত হওয়া বা ম্রিয়মান হয়ে যাওয়া এগুলো ঘটবে না, এবং ভেতরের যে সত্তা সেই সত্তা জাগ্রত থাকবে, সেই সত্তা সংহত থাকবে এবং ঈশ্বরের উদ্দেশ্যে সেই সত্তা নিজেকে নিয়োগ করে ধন্য ও আনন্দিত হতে পারবে। ওই মা বললেন সদসৎ বিচারের কথা, তখন শান্তানন্দজি বলছেন, তিনি লিখছেন, আমি মা বসে বসে বিচার করতে পারি, কিন্তু কার্যক্ষেত্রে বিচার আসে না, তখন কোথায় ভাসিয়ে নিয়ে যায়। শক্তি দিন যাতে সে সময় ঠিক থাকতে পারি। এই যে বসে বসে বিচার করা, সদসৎ বিচার করা, কিন্তু কার্যক্ষেত্রে হলো না, এটা একটা বড় সমস্যা। তো কেউ হয়তো ভেবেছেন যে তিনি বড্ড মাথা গরম করে ফেলেন, এই মাথা গরম করবেন না। আগে অনেক সময় মানুষের সঙ্গে সামান্য কারণে এমন এমন কথা বলেছেন যে নিজেরও শারীরিক যেন একটা অসুবিধে হতে আরম্ভ করেছে, মুখ চোখ লাল হয়ে গেছে, আর পরে ভেবে দেখেছেন যে ওই লোকটি তো অত্যন্ত নিম্ন স্তরের, ওরা তো ওরকম অনেক সময় বলে থাকে এই ধরনের লোক, তা আমি কেন তার সঙ্গে ঝগড়া করতে গেলাম ইত্যাদি। এই সবগুলো হচ্ছে বিচারের কথা করেছেন, কিন্তু তার পরের দিনই হয়তো একেবারে কম বয়সী একটি ছেলের সঙ্গে বা মেয়ের সঙ্গে তুমুল তর্ক করে ফেললেন এবং মুখ দিয়ে 2-4টে বাজে শব্দও বেরিয়ে গেল। তো এই বিচার করেছেন কিন্তু কার্যক্ষেত্রে হচ্ছে না। শান্তানন্দজি বলছেন তাঁর জায়গায় এদের হয়তো বিক্ষেপগুলো সামান্য, কিন্তু সেগুলো তাদের পক্ষে অসহ্য। বলছেন, মা বসে বসে বিচার করতে পারি, কিন্তু কার্যক্ষেত্রে বিচার আসে না, তখন কোথায় ভাসিয়ে নিয়ে যায়। এটা হয়তো মহারাজের জীবনে অনেকবারই হয়েছে, এই মানসিক ওঠাপড়া, এবং সাময়িকভাবে হলেও একটা যেন পরাজয়। বলছেন শক্তি দিন যাতে সে সময়ে ঠিক থাকতে পারি। তাহলে ওই সময়ে যে ঠিক থাকা, তাদেরকে কি বলা হয়? স্থিতধী। নারী হতে পারেন, পুরুষ হতে পারেন। স্থিতধী মানুষ তিনি ওইভাবে ঠিক থাকতে পারেন, কিন্তু তার জন্য বিশেষ শক্তির প্রয়োজন, যে শুধু বৌদ্ধিক বিচার নয়, সেটি এমনভাবে সংস্কারের মধ্যে ঢুকে যাচ্ছে যে পরবর্তী জীবনে ওইটি আটকে দিচ্ছে, ফিল্টার করছে এবং মানুষের মনকে বিক্ষিপ্ত হতে দিচ্ছে না। এই যে প্রার্থনা, এটি বিরাট ব্যাপার। যদি এটা হয় যে কার্যক্ষেত্রেও তিনি ঠিক থাকছেন, সেই বিচারে তিনি স্থিত থাকছেন, তাহলে বুঝতে হবে যে তার মধ্যে অনেক শক্তি তৈরি হয়েছে, তিনি এটি করতে পারছেন। এটার জন্য তো একজন আশীর্বাদ প্রার্থনা করতেই পারেন। মা সেই আশীর্বাদ কিভাবে করছেন? লিখছেন, মা বাবা ঠাকুর তোমায় রক্ষা করবেন। কি সুন্দর! অর্থাৎ মা স্বয়ং এটি তিনি আশীর্বাদ করছেন, বোঝাই যাচ্ছে। কিন্তু তিনি বলছেন, এরকম ক্ষেত্রে আমরা আগেও একাধিকবার পেয়েছি, অনেকবার পেয়েছি, যে ঠাকুরের নাম করছেন, যে নিজে যে মুখ্য সেটি প্রকাশ করছেন না, বুঝতে দিচ্ছেন না। বলছেন, বাবা ঠাকুর তোমায় রক্ষা করবেন।
এই যে ঠাকুর তোমায় রক্ষা করবেন, মানে এই যে মা আশীর্বাদ করছেন, সেটি যেমন আমরা ভাবছি, তেমনি আবার আরেকটি দিকও আছে যে ঠাকুর কি করবেন না করবেন সেটি কে বলতে পারেন? সেটি তিনিই বলতে পারেন যিনি ঠাকুরের সব কিছু জানেন। তার মানে ঠাকুরের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। তো মা যে কথা বলছেন, এর কত আগে শ্রীরামকৃষ্ণ স্থূলদেহ ত্যাগ করেছেন, কিন্তু তিনি নিত্য বর্তমান এবং মায়ের সঙ্গে নিত্যযুক্ত, সেই জন্য তিনি বলতে পারছেন। আরেক ধাপ হচ্ছে যে নিত্যযুক্ত বললে একরকম বোঝায়, আসলে ঠাকুর আর মা অভেদ সত্তা, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। দুজন দুটো ভিন্ন সময়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছেন বলে মনে হচ্ছে, আসলে একই সত্তার এই দ্বিমুখী লীলা। সেই জন্যে মা যখন বলেন যে বাবা ঠাকুর তোমায় রক্ষা করবেন, তখন আমরা ভাবতেই পারি যে এটি মা এবং ঠাকুর সেই যুগ্ম রূপে প্রতিভাত অভেদ সত্তার অনির্বচনীয় আনন্দপূর্ণ আশীর্বাণী। তারপর বলিলেন, তোমার জ্ঞান চৈতন্য হোক। এখানে আরো স্পষ্ট করে মা এই আশীর্বাণী উচ্চারণ করছেন, বলছেন তোমার জ্ঞান চৈতন্য হোক, অর্থাৎ ভেতরের আধ্যাত্মিক সত্তা পূর্ণরূপে জাগ্রত হোক, এটি মা আশীর্বাদ করছেন। জনৈক সন্ন্যাসী ভক্তকে মা বলিতেছেন, তোমরা সন্ন্যাসী, তোমাদের গৃহস্থের সঙ্গে সম্বন্ধ রাখা অত্যন্ত খারাপ, বিষয়ী লোকদের বাতাস লাগাও খারাপ। এটি যে মা বলছেন, এই উপদেশ সন্ন্যাসীদের জন্য বিশেষভাবে তিনি দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলেছেন এই রকমের প্রসঙ্গ খুবই গুরুত্ব আরোপ করে তার উপর বলছেন যে তোমরা সন্ন্যাসী, তোমাদের গৃহস্থের সঙ্গে সম্বন্ধ রাখা অত্যন্ত খারাপ। এই গৃহস্থের সঙ্গে সম্বন্ধ রাখা মানে কি? যে সন্ন্যাসী কি তাহলে গৃহস্থের সঙ্গে কোনো রকমের যোগাযোগ রাখবেন না? এখানে দুটি কথা আছে। একটি হচ্ছে যে সৎ গৃহস্থ হলে তো ঠিক আছে, আরেকটি হচ্ছে যে যদি ভাবা যায় যে শিবজ্ঞানী জীবের সেবার কথা বলা আছে, কিন্তু শিবজ্ঞানী জীবের সেবা মানে তাহলে কি সকলের সঙ্গেই মিশতে হবে? এবং খুব যদি দূষণীয় ব্যবহারের কোনো মানুষ হন, তাকেও তার সঙ্গেও মিশতে হবে। তা সেখানে তো এদের শিক্ষা হচ্ছে যে সেখানে দূরত্ব রাখতে হবে, কিন্তু তার মধ্যেও শিব আছেন, ভগবান আছেন, এটা জানতে হবে। ওই ভগবান ওই রূপে প্রকাশিত হচ্ছেন, যেমন জগতে ভালোও তিনি করেছেন, মন্দও তিনি করেছেন, কিন্তু দূরত্ব রাখতে হবে, তা না হলে যিনি এগোচ্ছেন তার ক্ষতি হতে পারে, যিনি যে পথে এগোচ্ছেন তার ক্ষতি হতে পারে। তো যেমন কাঁটা গাছ, সেটিকে এড়িয়ে চলতে হবে, কিন্তু তাই বলে কি জগতে যত কাঁটা গাছ আছে সব কালকে পুড়িয়ে ফেলা হোক, এটা কি তিনি মনে মনে ভাববেন? এইখানে সেই জন্যে যদি শিবজ্ঞানী জীবসেবার কথা কেউ ভাবেন, তাহলে এই হচ্ছে অবস্থানটি। আর সৎ গৃহস্থ যদি হন, তাহলে তার সঙ্গে তো যোগাযোগ রাখা, তাহলে শিবজ্ঞানী জীবসেবা, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে ওটা মাথায় রাখা। সেই জন্যে গৃহস্থ যদি ভালো না হন, তার থেকে দূরে থাকাই ভালো। গৃহস্থ যদি ভালো হন, যদি সৎ গৃহস্থ হন, তাহলে তার সঙ্গে তো যোগাযোগ থাকতেই পারে, কিন্তু সেখানে ইংলিশে যেটিকে বলা হয় কার্ডিনাল প্রিন্সিপাল, যে নীতির দিক থেকে কোনটি ঊর্ধ্বে অবস্থিত। ঊর্ধ্বে অবস্থিত হচ্ছে যে গৃহস্থের সঙ্গে সম্বন্ধ রাখা, সেটি শ্রেয় নয়। তার মানে সন্ন্যাস আশ্রমের প্রয়োজনে যতটুকুনি সম্বন্ধ রাখা সেইটুকুনি, তার বেশি নয়। তাহলে গৃহস্থেরকে তিনি ওরকমই চোখে দেখবেন তা কেন? শ্রীরামকৃষ্ণ গৃহী জীবনে ঈশ্বর লাভ যে হয়, এটা তো কতভাবে, কতবার, কত সময় নিয়ে বলেছেন। তার মানে গৃহীকে তিনি কি দৃষ্টিতে দেখছেন। কিন্তু যিনি সন্ন্যাসী, যিনি কিনা ঈশ্বরের পথে অগ্রসর হচ্ছেন, ঈশ্বর লাভের জন্যে অগ্রসর হচ্ছেন, সেই উদ্দেশ্য নিয়ে গৃহত্যাগ করেছেন, ত্যাগের জীবন বরণ করেছেন এবং সংগ্রামের মধ্যে দিয়ে যাচ্ছেন, তিনি গৃহস্থের সঙ্গে এমনিতে সম্পর্ক রাখবেন না। শুধু যদি আশ্রমের কাজে নিতান্ত প্রয়োজন হয়, এই নিতান্ত প্রয়োজনটাও তাকে বুঝে নিতে হবে যে ওখানে ঢালাও অনুমতির জায়গা নয়, নিতান্ত প্রয়োজন কিনা সেটা মনে মনে বিচার করে তবেই সম্বন্ধ রাখা, এবং সেটি খুব সতর্কভাবে। শ্রী শ্রী মা এই কথাটিই বলছেন, তোমরা সন্ন্যাসী, তোমাদের গৃহস্থের সঙ্গে সম্বন্ধ রাখা অত্যন্ত খারাপ। এই অত্যন্ত খারাপ কথাটি বললেন।
এবার জনৈক সন্ন্যাসী ভক্তকে মা এটি বলছেন, হয়তো তিনি এরকম গৃহস্থ মানুষের সঙ্গে সম্বন্ধ রেখেছেন, তো মা সেটি জানেন, সেইখান থেকে বলছেন। আবার তারপরে বললেন, আমরা যতটা শুনেছি, বিষয়ী লোকদের বাতাস লাগাও খারাপ। এইখানে মূল প্রসঙ্গটি থেকে গেল যে বিষয়ী, তার মানে যার মধ্যে বিষয় খুব রয়েছে, গজগজ করছে, সেই মানুষের সঙ্গ করা খারাপ। সঙ্গ করলে কি হবে, যে ওইটা মনের মধ্যে ঢুকে যাবে, তো যে তিনি যে সমস্ত প্রসঙ্গ নিয়ে কথা বলছেন সেটা কিছুটা শুনতে হলো, হয়তো তিনি বললেন যে এরকম এরকম হয়েছে, সৌজন্যের ক্ষেত্রে শুনতে হলো, এবং কার কিরকম স্বভাব এইসব নিয়ে নানান সমালোচনামূলক কথা তিনি বললেন, শুনতে হলো। এবার মানুষের ভেতরে তো যতক্ষণ না সমস্ত সংস্কার শুভ সংস্কারে পরিণত হচ্ছে, ততক্ষণ সেগুলো জাগ্রত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তো ওই সবগুলো শুনলে, অর্থাৎ বিষয়ী লোকের সঙ্গ করলে এই হচ্ছে অসুবিধে। তাহলে যদি বিষয়ী না হয় সেরকম গৃহস্থের সঙ্গ, এখানে কথা হচ্ছে যে বিষয় সকলের মধ্যেই রয়েছে, কম আর বেশি। অতএব মূল জায়গাটি হচ্ছে যে যার মধ্যে বিষয় বুদ্ধি কম আছে বা বিষয় বুদ্ধি চলে গেছে, সেই মানুষের সঙ্গই করতে হবে, আর যার মধ্যে বিষয় বুদ্ধি আছে সেই মানুষের থেকে দূরত্ব রাখতে হবে। এইটা শ্রীরামকৃষ্ণ শিখিয়েছেন। শ্রীরামকৃষ্ণ মেঘগম্ভীর ধ্বনি তার কণ্ঠস্বর, যেখানে বলছেন সাধু সাবধান, এটি আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে পাচ্ছি। সাধু সাবধান এই কথাটি তিনি বলছেন। তো সেই জন্যে সন্ন্যাসী মানুষ যে গৃহস্থের সঙ্গে সম্বন্ধ রাখবেন না, সেটি অত্যন্ত খারাপ। এটি যে মা বলছেন, আমাদের সেই সব প্রসঙ্গের দিকে মনোযোগ আকৃষ্ট হচ্ছে। রামকৃষ্ণ ভাবধারায়, রামকৃষ্ণ মঠ মিশনে কত গৃহী মানুষের কত অবদান রয়েছে। যদি ভাবা যায় যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সময়তেই গৃহী মানুষ বলরাম বাবু, তার পরিবার, তারা সব ঠাকুরের ভক্ত, তার ঠাকুর তাদের সঙ্গে কীরকম ব্যবহার করেছেন, এর উত্তর হচ্ছে দুটি। যে এই বলরাম বাবু, মাস্টারমশাই প্রমুখ, এরা খুব বিরল গৃহী, এরা বিরল গৃহী, এবং যাদের মধ্যে, যারা ওই বিষয়াসক্তিকে ঠাকুরের সঙ্গে যে সম্পর্ক সেটা থেকে একেবারে বাইরের দিকে রেখেছেন, বিষয় আশয়ের প্রসঙ্গ, সেটা খুব বিরল। সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই তাদের সঙ্গে মিশেছেন, মাও তাদের সঙ্গে মিশেছেন। আরেকটি হচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেটি করতে পারছেন, তিনি অবতার স্বয়ং, শ্রী শ্রী মা অবতার সঙ্গিনী, এইভাবেই ভক্তরা বুঝেছেন, মাকে মায়ের স্বরূপ অনুধাবন করবার চেষ্টা করেছেন। কিন্তু সন্ন্যাসীর ক্ষেত্রে যখন বলা হচ্ছে, তখন সেটি অন্য রকমের হয়ে যাচ্ছে। তো ওই যে গৃহী যারা মানুষ, বিষয়ী যদি ভাবা যায় যে বিষয় রস একেবারে চলে যায়নি তার মধ্য থেকে, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে তাদের সম্পর্ক যেটি, সেটিকে সাধারণীকৃত বা জেনারেলাইজ করে নিলে ভুল হয়ে যাবে। যখন কিনা যিনি ঈশ্বর লাভের জন্য বিশেষভাবে প্রযত্ন করছেন, এই যে শান্তানন্দজি বলেছেন, মা আমার ধ্যান যাতে ভালো হয় এবং তাতে মগ্ন হয়ে যেতে পারি, এই আশীর্বাদ করুন। বলেছেন, মা বসে বসে বিচার করতে পারি, কিন্তু কার্যক্ষেত্রে বিচার আসে না, তখন কোথায় ভাসিয়ে নিয়ে যায়, এইসব যিনি বলছেন, অগ্রগণ্য সাধু, কিন্তু তাও এই জায়গাটুকুনি যেন এখনো বাকি আছে, এদের ক্ষেত্রে মা ওই উপদেশ দিচ্ছেন। এবং এখানে জনৈক সন্ন্যাসী ভক্তকে যেটি বলছেন সেটি এখানে উল্লিখিত হচ্ছে, শান্তানন্দজির সামনেই এটি উল্লিখিত হলো। এবং এসবের অনেক পরে যখন গ্রন্থের মধ্যে এই প্রসঙ্গ এলো, শ্রী শ্রী মায়ের কথা এই গ্রন্থের মধ্যে যখন আসছে, অরূপানন্দজি মহারাজ এই গ্রন্থ সংকলন করেছেন, সম্পাদনা করেছেন, তখন এই যে উপদেশটি আমরা শ্রবণ করছিলাম, এটি যদি ব্যক্তি বিশেষের জন্য প্রযোজ্য বলে মহারাজের মনে হয়ে থাকতো, তাহলে হয়তো সেটি তিনি এর গ্রন্থের অন্তর্ভুক্ত করতেন না। কিন্তু এটি সাধারণভাবে সন্ন্যাসীর জন্যে খুব প্রয়োজনীয় এবং মমত্বপূর্ণ বাণী তথা সতর্কতামূলক উচ্চারণ, এই জন্য এটি গ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছে। এরপরে এইখানে আমরা দেখছি যে 1 জানুয়ারির 1917 প্রসঙ্গ, সেটির সমাপন হচ্ছে। এরপরে আসছে 27 মে 1919 প্রসঙ্গ, অর্থাৎ আগের প্রসঙ্গের বছর 2 পরে শান্তানন্দজি দিয়েছেন 27 মে 1919, কোয়ালপাড়া। আমরা জানি যে কোয়ালপাড়া সেটি মায়ের বৈঠকখানা, মা ওইখানটিকে নিজের বৈঠকখানা বলতেন, এবং খুব
খুব আনন্দের সঙ্গে সেখানে অবস্থান করতেন। সেখানে আর্থিক সচ্ছলতা প্রায় নেই বললেই চলে, কিন্তু কোয়ালপাড়া মায়ের খুব আনন্দের আপন জায়গা। তো এটি 27শে মে 1919 কোয়ালপাড়ায় মায়েতে ছেলেদের প্রসঙ্গ হচ্ছে, আমরা সেটি শুনছি। শান্তানন্দজি লিখছেন, আমি মা এতদিন গেল কি হলো, অর্থাৎ সাধন জীবনে কতটা কি অগ্রসর হতেই বা পারা গেছে, এরকম একটা আক্ষেপ করছেন শান্তানন্দজি মায়ের কাছে। মা, তিনি সংসারের সব ঝঞ্ঝাট হতে টেনে এনে তাঁর পাদপদ্মে রেখেছেন, এ কি কম ভাগ্য। যোগিন বলতো, জপ ধ্যান করি আর না করি সংসারের কোনো ঝঞ্ঝাট নেই। দেখো না, আমি রাধুকে নিয়ে মায়ায় কত ভুগছি। কি সুন্দর করে শ্রী শ্রী মা দেখিয়ে দিচ্ছেন যে এই যে ঘটনাটি ঘটছে, যে সংসার ছেড়ে এসেছেন তো মহারাজ, আর বলছেন যে এতদিন গেল কি হলো, অর্থাৎ কতটাই বা কি এগোতে পারলাম। সেখানে শ্রী শ্রী মা এটি দেখিয়ে দিচ্ছেন যে তুমি যে জীবনের মধ্যে রয়েছো এটাও কিন্তু কম কথা নয়। কিছু অগ্রগতি হয়নি এটা বলছো কি করে? বলছেন যে তিনি সংসারের সব ঝঞ্ঝাট হতে টেনে এনে তাঁর পাদপদ্মে রেখেছেন, এ কি কম ভাগ্য। তাহলে এই যে পাদপদ্মে রেখেছেন মানে এটা কি খুব একটু কবিত্বপূর্ণ, মিস্টিক, আধ্যাত্মিক ভাবে বলা? সেটি তো বলতেই পারেন মা, তিনি জানেন যে ঠাকুর পাদপদ্মে রেখেছেন এই ছেলেকে। আবার অন্য দিক থেকেও কিছুটা আধ্যাত্মিক, কিছুটা লৌকিক দৃষ্টিতে বোঝা যায় বা ভাবা যায়, সেটি হচ্ছে যে কেউ সন্ন্যাস জীবনের মধ্যে রয়েছেন, তিনি তো গৃহস্থের আশ্রমে নেই, আগে ছিলেন বাড়িতে, এখন সন্ন্যাস আশ্রমের মধ্যে রয়েছেন। এই সন্ন্যাস আশ্রমের মধ্যে থাকলে মনের সঙ্গে কত রকমের যুদ্ধ করতে হচ্ছে। এই যে মনের সঙ্গে সংগ্রাম করছেন, বিভিন্ন রকমের বিক্ষেপ, বলা হয় যে মহামায়ার রাজ্য মানে সেখানে বিভিন্ন রকমের আহ্বান আছে, ইশারা আছে, আমন্ত্রণ আছে। সেইগুলোর সঙ্গে যুদ্ধ করে, যুদ্ধ মানে কষ্টে যুদ্ধ নয়, আনন্দে যুদ্ধ করে তিনি যে সন্ন্যাস আশ্রমের মধ্যে রয়েছেন সেটাই ইজ ইকুয়াল টু, সমান সমান তাঁর পাদপদ্মে তিনি রেখেছেন। এটা না হলে মানুষের সাধ্য কি? সুতরাং মনের মধ্যে এই আনন্দ থাকুক, এই ভরসা থাকুক, এই বিশ্বাস থাকুক যে এই যে যুদ্ধে জয়লাভ করা যাচ্ছে সেটা তিনি তার পাদপদ্মে রেখেছেন বলেই হচ্ছে। সেটির দিকে শ্রী শ্রী মা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছেন এবং করে ওইটি সন্তানকে ভরসা দিচ্ছেন, দিয়ে বলছেন যে তিনি সংসারের সব ঝঞ্ঝাট হতে টেনে এনে তাঁর পাদপদ্মে রেখেছেন, এ কি কম ভাগ্য। বলে বলছেন, যোগিন বলতো, অর্থাৎ স্বামী যোগানন্দজির কথা বলছেন, যোগিন বলতো, জপ ধ্যান করি আর না করি সংসারের কোনো ঝঞ্ঝাট নেই। এটি অন্যরকম ভাবে বলা আর কি, যে জপ ধ্যান মানে এরা তো কত বড় জাপক, তারা ধ্যান করেছেন যেভাবে সেটি মানুষের শিক্ষার যোগ্য, কিন্তু তাও বলছেন যে জপ ধ্যান করি আর না করি সংসারের কোনো ঝঞ্ঝাট নেই। তার মানে দিব্যি জীবন যাপন করা যাচ্ছে, কিন্তু অনলস জীবন। পুনরায় আমরা ভাবছি আলস্য নেই সেখানে, কিন্তু ওইটা একটা আনন্দ আছে যে সংসারের যে নানান রকমের ব্যাপার স্যাপার, আসক্তির একটা হাট বাজার, সেইখান থেকে দূরে এসে পরম আনন্দের আস্বাদন পাওয়া যাচ্ছে। সেটিরই ইঙ্গিত রয়েছে যে জপ ধ্যান করি আর না করি সংসারের কোনো ঝঞ্ঝাট নেই বলে মা যেটি বলছেন সেটি এক অর্থে অভাবনীয়। তিনি বলছেন, দেখো না, আমি রাধুকে নিয়ে মায়ায় কত ভুগছি। রাধুদির কথা আমরা একাধিকবার এর আগে স্মরণ করেছি, পেয়েছি, যে যোগ মায়া বলা হয়, যে মা যখন এই সংসারে আর থাকতে চাইছিলেন না শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পর, তখন যেটি ঘটল সেটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ স্বয়ং দর্শন দিয়ে বললেন যে একে আশ্রয় করে থাকো, অর্থাৎ রাধুদিকে আশ্রয় করে থাকতে বললেন। তার ছোট ভাইয়ের মেয়ে রাধুদিকে আশ্রয় করে থাকতে বললেন এবং মা সেই তাকেই আশ্রয় করে রইলেন। সেই রাধুদির জীবনের সঙ্গে মায়ের জীবন প্রায় ওতপ্রোতভাবে জড়িয়ে গেল।
সেই মেয়ের বড় হয়ে ওঠা, তার জীবনের সুখ দুঃখ সমস্ত কিছু নিয়ে মা রয়েছেন। এবং সেটি কি জন্য, ওই যে শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন যে মা এই করে নিজের মনটিকে নামিয়ে রেখেছেন এবং তার এই জগতে থাকা, স্থূল দেহে থাকা জগতের অশেষ কল্যাণের জন্য। কিন্তু মা বলছেন যখন, তখন কিরকম সুন্দর করে ঘুরিয়ে দিচ্ছেন যেন। তিনি বলছেন যে তিনি বলছেন, দেখো না আমি রাধুকে নিয়ে মায়ায় কত ভুগছি। অর্থাৎ রাধুদির জন্য তার যে অসুবিধাগুলো হচ্ছে, যে ঝঞ্ঝাট পোয়াতে হচ্ছে, এই দেখো না এগুলো মায়ার সংসারের জন্যই তো হচ্ছে। ওই রাধুদি কি করবেন, কি খাবেন, কোথায় পড়তে যাবেন, জামা ছিঁড়ে গেছে সে সেলাই করতে হবে, মা সমস্ত কিছু করছেন। তো সেটা বলছেন যে এই মায়ার জন্য দেখো কত ভুগছি। অর্থাৎ মায়ার বাইরে তোমরা কত সুন্দর আছো, এটি বলছেন মা, যিনি সন্ন্যাসীর গুরু, যিনি সংঘ মাতা, সংঘ জননী, তিনি এরকম ভাবে বলছেন। এটি ওই নিজেকে ওইরকম একটা স্তরে নামিয়ে, যে যিনি শিক্ষার্থী, যিনি আশীর্বাদ প্রার্থী, তার সঙ্গে নিজের যেন একটা ঐক্য স্থাপন করে দেখানো, যে দেখো না আমাকেও ওই অসুবিধাগুলোর মধ্যে দিয়ে যেতে হয়। এটি শ্রীরামকৃষ্ণের মধ্যেও আছে, তার কথামৃতের মধ্যে এটি খুব পাওয়া যায়। বিভিন্ন সময় এরকম ভাবে তিনি বলেছেন। ওই যে বলছেন যে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি, মায়ের কাছে বলেছি যে আমায় কামিনী কাঞ্চনে মুগ্ধ করো না। তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রার্থনা করছেন আমায় কামিনী কাঞ্চনে মুগ্ধ করো না, তার মানে হচ্ছে মানুষকে শেখাচ্ছেন, মানুষের সঙ্গে ওই আইডেন্টিটির জায়গাতে আসছেন, এসে ওই রকম ভাবে প্রার্থনার মতো করে শেখাচ্ছেন যে এইভাবেই করতে হয়। মা বলছেন, দেখো না আমি রাধুকে নিয়ে মায়ায় কত ভুগছি। এগুলি খুব অসামান্য প্রসঙ্গ। সন্তানের শিক্ষার জন্য মা এটি বললেন। তারপরে পাচ্ছি শান্তানন্দজি লিখছেন যে আমি জিজ্ঞাসা করিলাম, নির্জনে কোনো বাগানে কিছুদিন সাধন করতে আমার ইচ্ছে হয়। এটি বলছেন তিনি, যে নির্জনে সাধন করা, এটির কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন। মা বলছেন, এই তো করবার সময়, এই বয়সেই করতে হয়, করবে বই কি, কিন্তু খাওয়া দাওয়া বিষয়ে লক্ষ্য রাখবে। যোগিনের কঠোর করে করে শেষে বড় কষ্ট পেয়ে শরীর গেল। যোগানন্দজির কথা বারবারই মা স্মরণ করছেন এই সময়তে। তা বলছেন যে যোগানন্দজির কঠোর করে শরীর গেছে। ঠাকুরের সন্তানদের মধ্যে প্রথম যোগানন্দজির দেহাবসান হয়েছে আমরা জানি। তো মা সেটি বলছেন যে শরীরের দিকে নজর রাখবে। তাই এই কিন্তু নির্জনবাসের কথা বললেন, নির্জনবাসের কথাটা সম্পূর্ণরূপে অনুমোদন করলেন যখন ইনি বললেন যে নির্জনে কোনো বাগানে কিছুদিন সাধন করতে আমার ইচ্ছে হয়। তো তখন ওই যে আমরা স্মরণ করছিলাম যে ঠাকুর নির্জনবাসের কথা বলেছেন, মা সেটিকে সমর্থন করছেন, করে বলছেন যে এই তো করবার সময়, এই বয়সেই করতে হয়। আমরা এখানে আধ মিনিটের মতো একটু বিরতি নেব, তারপরেই ফিরছি মায়ের এই অনুপম প্রসঙ্গে। ওই নির্জনবাসের কথাটি মা যে অনুমোদন করলেন, তার সঙ্গে আবার ওটি বললেন যে যোগানন্দজির কথা, ঠাকুর শ্রীরামকৃষ্ণ নির্জনবাসের কথা যে বলেছেন আমরা স্মরণ করছিলাম। আর এখানে দেখছি যে এই শ্রী শ্রী মায়ের মধ্যে এইটিও তার সঙ্গে যুক্ত হয়ে থাকছে, যে নির্জনবাস করো কিন্তু খাওয়া দাওয়ার বিষয়ে লক্ষ্য রেখো। খাওয়া দাওয়ার কথাটা উঠলো কেন? ওই যে নির্জনবাস করতে গেলে কে রাঁধবে, কে কি করবে, ওই সমস্ত হাঙ্গাম হয়তো কেউ করলেন না, মুড়ি খেয়ে কাটিয়ে দিলেন, কি উপবাসী করলেন যে শরীর খারাপ হলে হোক, সেই জায়গাটা মা আটকাচ্ছেন। এই সব অসামান্য প্রসঙ্গ আমরা পাচ্ছি। এর পরের যে দিনটির কথাতে আসছি, এই দিনের 27শে মে 1919 প্রসঙ্গ এখানেই শেষ হলো। তার দুদিন বাদের প্রসঙ্গ এর পরে আসছে, সেটি হচ্ছে 29শে মে 1919, আবারও সেই কোয়ালপাড়ায়। আমি, অমুক বাবু আর মঠে আসেন না, আপনার বাড়িতেও আসেন না, তার কেন এরূপ হলো? এরূপ মানে শান্তানন্দজি বলতে চাইছেন যে মনের এরকম পরিবর্তন হয়ে গেল কেন? মা, হ্যাঁ, আমি যখন কলকাতায় ছিলাম তখনও আমার কাছে আসতো না। আমি, এতদিনের পুরনো ভক্ত কেন এরূপ হলো?
মা: সব কর্মফল, অনেক জন্মের কর্ম ছিল, শেষে আর থাকতে পারলে না। যে কটা ঢেউ আছে সব কেটে যাবে তো, এক জন্মে যে মুক্তি হবে। মা বলছেন যে আগের জন্মের যে কর্ম, সেই কর্মের তো বলা হয় কর্মের গহন গতি, কর্মের ফল যে কখন কোন দিক দিয়ে কি ভাবে প্রকাশিত হবে সে বলা খুব মুশকিল। তো ওই যে অনেক জন্মের কর্ম ছিল, তাহলে কর্মের মধ্যে ভালো কর্ম খারাপ কর্ম ছিল, তো খারাপ কর্মের ফলেতে কি হয়, মন বিক্ষিপ্ত হতে চায়। তো সেইখানে তিনি সাধুসঙ্গ করেছেন, মায়ের কাছে খুব এসেছেন, মঠে এসেছেন, কিন্তু তারপরে তিনি কি হয়েছে যে সেই অসৎ যে কর্ম, সেই অসৎ কর্মের প্রভাবে বিক্ষিপ্ত হয়ে গেছেন বেচারা। এই বেচারা ভঙ্গিটি মায়ের কথার মধ্যে রয়েছে, সেটিতে আসছি এক্ষুনি। মা যে বললেন কর্মফলের কথা, তারপরেই শান্তানন্দজি জিজ্ঞাসা করছেন, তিনি বলছেন আমি, তাঁর ইচ্ছায় যদি সব হচ্ছে তবে তিনি কাটিয়ে দেন না কেন? মা: তাঁর ইচ্ছে হলে তিনি সব কাটিয়ে দিতে পারেন। দেখো না, কর্মের ফল তাঁকেও ভোগ করতে হয়েছে। তা মা বলছেন যেটি যে ইচ্ছে করলে ঈশ্বর সব কাটিয়ে দিতে পারেন, কিন্তু তিনি করেন না, এরকমই তার নিয়ম। আর বলে শ্রীরামকৃষ্ণের কথা বললেন যে দেখো না, কর্মের ফল তাঁকেও ভোগ করতে হয়েছে। ঠাকুরের কথা বলছেন, দেখো না, কর্মের ফল তাঁকেও ভোগ করতে হয়েছে। ঠাকুরের বড় ভাই বিকারের সময় জল খাচ্ছিলেন, ঠাকুর তাঁর হাত থেকে গ্লাসটা টেনে নেন। তাতে তিনি অসন্তুষ্ট হয়ে বলেছিলেন, তুই যেমন আমায় জল খেতে দিলিনি, তুইও তেমনি শেষ সময় কিছু খেতে পারবিনি। ঠাকুরের বড় ভাই অর্থাৎ রামকুমার দাদার কথা মা বলছেন। ঠাকুর বললেন, দাদা, আমি তো তোমার ভালোর জন্য করেছি, তুমি আমায় শাপ দিলে। তাতে তিনি কেঁদে বললেন, ভাই, কেন আমার মুখ হতে এমন কথা বের হলো জানি নে। দেখো, অসুখের সময় তাঁকেও কর্মফল ভোগ করতে হয়েছে, কোনো জিনিস খেতে পারতেন না। এরও অনেক জন্মের সংস্কারের ফলে এরূপ হয়েছে। দেখো না, আর কি হলো, মানে আরেকজনের কথা বলছেন, কোথা হতে যে কি হয় বুঝতে পারা মুশকিল। এইভাবে করে মা বলছেন যে কর্মফল, ওই কর্মের গহন গতি, শ্রীমদ্ ভগবদ গীতায় যেটি বলা হয়েছে, সেই প্রসঙ্গটি মা করছেন যেন এখানে তার মতো করে, যে এটি বলতে পারা যায় না, এবং ঠাকুরের বড় ভাই তার মুখ দিয়ে ওরকম বেরিয়ে গেছে। তাহলে ওই যে মুখ দিয়ে বেরিয়ে গেছে, এইটার ফলে যা হওয়ার কথা সেটা তো ঈশ্বর চাইলে কাটিয়েও দিতে পারতেন, কিন্তু ওটা ওরকমই হয়েছে। যে আর ঠাকুরেরও দেহাবসান এইভাবেই হবে, এটি হয়তো বিধি নির্দিষ্ট ছিল, সেই জন্য এসব হয়েছে। তো এইগুলি, এবং ওই যে শরীরে কষ্ট হবে, সেটা ওই রামকুমার দাদার মাধ্যমে জিনিসটা ওরকমভাবে ঘটেছে। এসব খুব বলা মুশকিল। এইসব প্রসঙ্গ শ্রী শ্রী মা করলেন। আমরা রয়েছি শ্রী শ্রী মায়ের কথার মধ্যে। এরপরে আরও যে অন্য দিনের প্রসঙ্গ আসবে সেগুলি আমরা শ্রবণ করব মায়ের কৃপায় পরবর্তী অনুষ্ঠানে এই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে প্রত্যেক সপ্তাহের শনিবারে সম্প্রচারিত হয় এই শ্রী শ্রী মায়ের কথা অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা। এখানে আমরা স্বামী শান্তানন্দজি মহারাজের খুব গুরুত্বপূর্ণ সব প্রসঙ্গ শ্রবণ করছি। আজকেও সেগুলি ছিল, যেখানে সাধু জীবন, গৃহী জীবনের জন্যে অসামান্য সমস্ত বাণী থেকে যাচ্ছে। শেষ করতে করতে আমরা ভাবছি, ওই যে বললেন যে বিষয়ীর হাওয়া লাগাও ঠিক নয়, এই সব কথা যে মা বলছেন, আমরা বলছিলাম যে সন্ন্যাসীর জীবনের জন্যে এই সমস্ত উপদেশ
পাশাপাশি আমরা এটিও ভাবছি, ওই যে মা বললেন বিষয়ী লোকদের বাতাস লাগাও খারাপ, তাহলে বিষয় কোনো মানুষের মধ্যে যদি থাকে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো বলতেন কি সুন্দর করে যে সংসারের মধ্যে লোকে থাকলে থাকবে, কিন্তু সংসার যেন তার মধ্যে না থাকে। তিনি বলছেন যে নৌকো জলে থাকবে, কিন্তু জলের মধ্যে নৌকোর মধ্যে জল যেন না থাকে। তাহলে মানুষের মধ্যে যেন সংসার, মানুষের মধ্যে যেন বিষয় না প্রবেশ করে। তাহলে যারা সাধু সঙ্গ করতে ভালোবাসেন, সাধুদের সঙ্গে মেশেন, সাধুদের সেবা করবার চেষ্টা করেন, তাদের জন্যেও শ্রী শ্রী মায়ের বাণীতে কি সুন্দর শক্তিশালী অথচ মাধুর্যপূর্ণ উপদেশ থাকছে, যেখানে তিনি বলছেন বিষয়ী লোকদের বাতাস লাগাও খারাপ। তাহলে যে মানুষ, তিনি তো নিজের অন্তরটাকে যত দেখবেন তত বুঝতে পারবেন যে নৌকোর মধ্যে কতটা জল ঢুকে গেছে। এবার নৌকোর মধ্যে জল ঢুকলে তো সেই জল আবার ছেঁচে বের করেও দেওয়া যায়। তাহলে একজন যত ভেতর থেকে বিষয়কে বের করে দেবেন, তত তিনি সাধু সঙ্গ করবার উপযুক্ত হয়ে উঠবেন। উল্টো দিকে সাধুকে শ্রীরামকৃষ্ণ বলছেন যে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, যিনি ঈশ্বরীয় কথা বই কথা কন না, যিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না এবং সর্বভূতে ঈশ্বর আছেন জেনে সকলের সেবা করেন, মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ। তাহলে সেই রকম যে সাধু, সেই সাধুর সঙ্গ করবার উপযুক্ত হতে গেলে কি হতে হবে, যে ওই নৌকোর মধ্যে যদি বা জল থাকে সেই জল ছেঁচে বের করে দিতে হবে। বিষয়ী লোকদের বাতাস লাগাও খারাপ। সুতরাং ভেতর থেকে যদি বিষয় চলে যায় তাহলে আর কোনো গন্ডগোল নেই, কোনো অসুবিধে নেই, কোনো সীমা বা বেড়াজাল নেই, কোনো বাঁধন দেওয়া থাকবে না, কোনো ডিমার্কেশনের প্রসঙ্গ নেই, সরিয়ে রাখা নেই গৃহস্থ মানুষকে। এই যে গৃহী জীবন এবং সন্ন্যাস জীবনের মধ্যে খুব স্বচ্ছন্দ সম্পর্কের কথা, সেটিও শ্রী শ্রী মায়ের কথার মধ্যে দিয়ে পাচ্ছি। আজকের প্রসঙ্গের মধ্যে সেটি আমরা পাচ্ছিলাম। এই রকমই মণিমুক্ত যুক্ত যে প্রসঙ্গ, সেগুলি শ্রী শ্রী মায়ের কথায় চারিদিকে ছড়িয়ে রয়েছে। আমরা সেই সব প্রসঙ্গের মধ্যেই যাব এবং অবশ্যই শুনব শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ ও জননী সারদা দেবীর মুখ থেকে, শ্রীমুখ থেকে নিঃসৃত অমীয় ঈশ্বরীয় বাণী মায়েরই কৃপায় পরবর্তী অনুষ্ঠানে। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। প্রাণারাম প্রাণারাম প্রাণা